সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না? এইটুক দরুদ যারা পড়বে 10টা রহমত দিবে আল্লাহ পাক। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা রহমত দিবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্যাদা বাড়ায়া দিবেন। নবীজির মহব্বতে পড়তে পড়তে নবীজির সাথে সম্পর্ক যদি গভীর হয়ে যায়, নবীজির সাথে আল্লাহ তার বান্দা বান্দিকে জান্নাত দান করিয়া দিবেন। সারা বাংলাদেশে প্রায় 35,000-এর বেশি মানুষ আমার কাছে মুরিদ হইছে। তার মধ্যে প্রথম যে লোকটা মুরিদ হইল সিলেট সুনামগঞ্জ এলাকায়। লোকটা কয়, হুজুর আমি প্রতিদিন বিছনায় ফিট লাগানির আগে এই দুরূদটা 500 বার পড়ি আমি ঘুমাইতাম। দীর্ঘ 6 মাস করিয়া ঘুমানোর পরে আল্লাহর নবীর সাথে আমার স্বপ্ন যুগে মুসাফা নসিব হয়ে গেছে। দ্বিতীয় মুরিদ কয়, হুজুর আমি প্রতিদিন বিছনায় ফিট লাগানির আগে এই দুরূদটা 1000 বার করি আমি ঘুমাইতাম। দীর্ঘ 1 বছর করিয়া ঘুমানোর পরে আল্লাহর নবীর রওজা মুবারক আমার স্বপ্ন যুগে জিয়ারত নসিব হয়ে গেছে। তাহলে দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি দরুদ পড়বেন। এরপরে ঈমান আলী একবার দিন আল্লাহ কবুল করুক, আমিন। এরপরে হলো বেশি বেশি তওবা। বেশি বেশি কি? তওবা। তওবা তো আমরা করতাম চাই না। হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 70 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। তা নবীজির জীবনে গুনাহ নাই, এত তওবা করছেন কেন করছেন? আল্লাহ যেন আপনাকে আমাকে তার গুনাহগার উম্মতরে যেন আল্লাহ মাফ করে দেয়। সবাই বলেন আমিন। তো নবী যদি এত বেশি তওবা করতে পারে, এই তুলনায় আমাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তওবা করা দরকার। দরকার। সংক্ষিপ্ত তওবাটা কইতেছি, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সহজ না? এইটুক তওবাও যদি কেউ কাটি দিলে করে, পাহাড়ের ন্যায় গুনাহ থাকলেও, সমুদ্রের পানির ন্যায় গুনাহ থাকলেও আল্লাহ পাক তার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করিয়া যত গুনাহ মাফ করবে আবার তত পরিমাণ নেকি দিয়াও আল্লাহ ভরিয়া দিবে। তওবা করব তো ইনশাআল্লাহ। এরপরের কথা হইল সারাটা শরীর আপনার সুস্থ, সবটা শরীর সুস্থ, কিন্তু বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটু করে গোশত আছে, যে গোশতটার নাম লতিফায়ে কলব। ওই লতিফায়ে কলব নামক গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়, জিকির হারা হয়, গুনাহওয়ালা হয়, কপাল খারাপ, জাহান্নাম ছাড়া উপায় নাই। সারা শরীর অসুস্থ, তাতে কোনো ক্ষতি নেই। এই এক টুকরা গোশত আপনার সুস্থ, জিকিরওয়ালা, গুনাহ মুক্ত, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। তাহলে এই এক টুকরা গোশতের চিকিৎসা করাইবেন কাকে দিয়ে? কাটি আল্লাহওয়ালাদের, বেজাল আল্লাহওয়ালা না। কি আল্লাহওয়ালা? কাটি আল্লাহওয়ালার মাধ্যমে এই কলবের চিকিৎসা করবেন। আর এই কলবের রোগ মুক্তির জন্য সকালে বিকালে মাওলার দিয়ানো কেলে চক্ষু বন্ধ করিয়া বেশি বেশি মাওলার পবিত্র নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জন্য শেষ কথা, আওয়ামী লীগ করেন করেন, আমার কোনো আপত্তি নেই। বিএনপি করেন করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দল মত নির্বিশেষে আমরা সকল মুসলমান কিন্তু এক আল্লাহর গোলাম। কথা ঠিক? এক আল্লাহর গোলাম, এক বিশ্বনবীর উম্মত। এক আল্লাহর গোলাম, এক বিশ্বনবীর উম্মত। এক আল্লাহর গোলাম হিসাবে, এক বিশ্বনবীর উম্মত হিসাবে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কাটি আল্লাহওয়ালার বিরুদ্ধে যে কেউ কথা বলুক, সাথে সাথেই নারে তাকবীর, আল্লাহু আকবারের দুনিয়ার স্লোগান দিয়ে ঘর থেকে বের হয়ে আমার নবীর দুশমনদেরকে
টান্না সসরাইয়া ফারাইয়া ধরিয়া বাম হাতে জিব্বাগুলি ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? দেখে রাজি আছেন একটু হাত তুলেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 17 বছর মুখ তালা লাগাই আছি, কথা বলতে পারছি না। যারা চেষ্টা করছে